আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি কাজী শারমিনা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাইলস্টোন কলেজ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে একটি রিভিশন ক্লাস করব এবং এই রিভিশন ক্লাসে আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা আমাদের সঙ্গেই থাকবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসে প্রথম অনুধাবনমূলক প্রশ্নটি হলো 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝায়? আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। আমি একটি বস্তু কল্পনা করি যার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং প্রস্থ 1 মিটার। তাই বস্তুটির ক্ষেত্রফল a এর মান দাঁড়ায় 1 মিটার স্কয়ার। এখন এই বস্তুটির উপর আমি যদি 10 নিউটন বল প্রয়োগ করি, 10 নিউটন বল প্রয়োগ করার ফলে আমার চাপের সূত্র থেকে আমরা জানি P = F/A। ফলে এখন F এর মান দাঁড়ায় 10 এবং ক্ষেত্রফল A এর মান হচ্ছে 1 এবং সেক্ষেত্রে আমার চাপের মানটি দাঁড়ায় 10 প্যাসকেল। অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল যুক্ত কোনো বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় তবে সেই প্রযুক্ত চাপকে 10 প্যাসকেল বলে। আমাদের দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে তরলের গভীরে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মনে করি একটি পাত্রে কিছু তরল পদার্থ আছে এবং এই তরল পদার্থের অভ্যন্তরে একটি বস্তু আছে এবং তরল পদার্থের উপরিতল থেকে বস্তুর উপরিতলের গভীরতা হচ্ছে h, তরলের ঘনত্ব ρ। তাহলে আমার এই ঘনত্ব এবং উচ্চতার উপর নির্ভর করবে আমার এই বিন্দুতে চাপের মান। তাহলে সেক্ষেত্রে চাপ হবে P = h ρg। এখানে h হচ্ছে গভীরতা, ρ হচ্ছে তরলের ঘনত্ব এবং g অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ আমরা বলতে পারি এখানে অভিকর্ষজ ত্বরণ যেহেতু ধ্রুব রাশি, তাই তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের মান, গভীরতা এবং উক্ত তরলের ঘনত্বের উপর নির্ভর করে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা জানি কোনো তরল পদার্থে নিমজ্জিত কোনো বস্তুর উপর উক্ত তরল যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকেই প্লবতা বলে এবং প্লবতার সূত্রটি হলো F = V/ρg। এখানে V হলো বস্তুর আয়তন, ρ হচ্ছে তরলের ঘনত্ব এবং g অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ কোনো বস্তুর প্লবতা উক্ত বস্তুর আয়তন, তরলের ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। পারদের ঘনত্ব 13600 kg/m³ বলতে কি বোঝায়? আমরা জানি কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। অর্থাৎ ঘনত্ব ρ = m/v। এখানে m হচ্ছে ভর এবং
ভি হচ্ছে আয়তন। এখন যদি বস্তুর আয়তন 1 মিটার কিউব হয় এবং বস্তুর ভর 13600 কেজি হয়, তবে ওই বস্তুর ঘনত্বকে 13600 কেজি পার মিটার কিউব বলা হবে। অর্থাৎ আমরা বলতে পারি পারদের ভর, অর্থাৎ আমরা বলতে পারি 1 মিটার কিউব ঘনত্বের 1 মিটার কিউব, অর্থাৎ আমরা বলতে পারি 1 মিটার কিউব আয়তনের 13600 কেজি ভরের পারদের ঘনত্ব হবে 13600 কেজি পার মিটার কিউব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, আমরা বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করি না কেন? আমরা জানি বায়ুমণ্ডল প্রতি বর্গ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। আমাদের শরীরের ভিতরে রক্তচাপ প্রবাহিত হয়, আর এই রক্তচাপের মান বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা সামান্য বেশি বলে আমরা বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করি না। কোন বস্তুর তরলে ভাসন ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো। কোন বস্তুর তরলে ভাসন ও নিমজ্জন নির্ভর করে বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের উপর। ধরি বস্তুর ওজন W এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন W প্রাইম। যদি W গ্রেটার দেন W প্রাইম হয়, অর্থাৎ বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি হয়, তাহলে বস্তুটি উক্ত তরলে ডুবে যাবে। যদি W লেস দেন W প্রাইম হয়, অর্থাৎ যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন অপেক্ষা কম হয়, সেক্ষেত্রে বস্তুটি উক্ত তরলে ভেসে থাকবে। যদি W ইকুয়াল W প্রাইম হয়, অর্থাৎ বস্তুটির ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়, সেক্ষেত্রে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। লোহা পানিতে ডুবে যায় কিন্তু পারদ পানিতে ভাসে কেন? লোহা দ্বারা অপসারিত তরলের ওজন লোহার ওজন অপেক্ষা কম হওয়ায় লোহা পানিতে ডুবে যায়। অপরপক্ষে পারদ দ্বারা অপসারিত তরলের ওজন পারদের ওজন অপেক্ষা বেশি হওয়ায় পারদ পানিতে ভেসে থাকে। মৃত সাগরে মানুষ ডুবে যায় না কেন? আমরা জানি জর্ডানে অবস্থিত মৃত সাগরে মানুষ ডুবে যায় না। উক্ত সাগরের পানিতে লবণ ও অপদ্রব্য মিশ্রিত থাকায় সাগরের পানির ঘনত্ব মানুষের ঘনত্ব অপেক্ষা বেশি হয়, তাই উক্ত সাগরে মানুষ ডুবে যায় না। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের অনুধাবনমূলক প্রশ্নগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই বিষয় শিক্ষককে জানাবে এবং এই অনুধাবনগুলো হোমওয়ার্ক করে তোমার বিষয় শিক্ষকের নিকট জমা দেবে। সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ধন্যবাদ।